কে আপনারা মহাত্মন? না না, মহাত্মন আমরা নই দেবী। আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমের শরীফের ফকির ভক্ত সাধিকা দেবী মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাকে অপরাধী করবেন না, আমি শুধু কৃষ্ণদাসী। আপনারা আমার সেই কৃষ্ণকে দেখতে এসেছি। আশ্চর্য, বিধর্মী এসেছে মাধব মন্দিরে অবলা। অমৃতের সন্তান এসেছেন ভগবানের কাছে। কালী কৃষ্ণে যেমন ভেদ নেই, ভগবান আর আল্লাহ কোনো তফাৎ নেই। কিন্তু ফকির সাহেব, ভক্ত সাধিকার ভক্তি গীতি আমরা কি একটিবার শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব? সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। দেবীর এখন পূজার সময়, আপনারা যান। ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসেছিলাম ভক্ত সাধিকার কণ্ঠে তার ভক্তি গীতি শুনবো, কিন্তু আমাদের বদনসিব, তার সঙ্গীত আমাদের শোনা হলো না। চলুন ফকির সাহেব, আমরা বড় থেকে চলেই যাই। তাই চলুন। আমি অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য আর একদিকে ভক্তি সঙ্গীত। দেবী, যাবার আগে আপনার গুণমুক্ত ভক্তের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। সালাম সালাম সালাম। এটি বহুমূল্য রত্নহার, তার নামাঙ্কিত কবর। ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর। গিরিধর, গিরিধর, এ আবার তোমার কি লীলা প্রভু? এ আবার তোমার কি লীলা? মনের গলায় চূর্ণ হবে মাধব মন্দির। কে চূর্ণ করবে? আমি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসবো। না সুরজ সিংহ, আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহটাকে বাঁচাতে বেরিয়ে যাবো। এই মন্দির ছেড়ে আমি কিছুতেই যাবো না। দেবী জানেন, পরে ধরে মিনতি করতে হবে। ছোট ঠাকুর চমৎকার। আর অভিনন্দন জানাচ্ছি মেবারের মহারানীকে। অভিনন্দন। আপনার রূপে সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন ছদ্মবেশে। মেবারের মহারানী, যার মুখ সূর্য দেখতে পায় না, তাকে দেখে গেলে একজন বিধর্মী মুসলমান। এখন মায়ের শ্রেষ্ঠ সেবক গুরুদেবের পরম ভক্ত সুরজ সিংহ এক বৈষ্ণবীর পদতলে বসে প্রেম নিবেদন। তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর। মাতৃদুগ্ধে বিষ হতে তুমি সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরে রাজগানের করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেবো, তোমাকে নয়। আমি এখন রানার প্রতিনিধি। যাবার সময় বলে যাচ্ছি, পুরোটা লীলা মন্দিরে মেবারে থাকবে না। থাকতে দেবো না, দেবো না, দেবো না। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রাখবেন। এই নাও, এই নাও গিরিধর, এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার তুমি গ্রহণ করো। বিক্রম যে বলে গেল, আমার গিরিধর পাষাণ নন, তিনি অধর্মের শাসক, পুণ্যের পালক। তার এই মন্দিরের সঙ্গে তিনি আমাকে রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। তুমি সুনো দয়া। বিরাট পুরুষ বিরাট জয় মহাবলী চলন্ত মন্দির থেকে দেখাচ্ছে।
কি দেখিল সম্মুখে আজি কৃষ্ণ কালী বহে রাখিল ভক্তরানী দেবী মীরাবাইয়ের প্রাণ। ধন্য ধন্য আমি, ধন্য মোর জীবন। মাধব মন্দির ভাঙতে পারেন। আমার স্বামী মাধব মন্দির ভাঙতে কামান লেগেছে, তবু মন্দিরের কিছু হয়। বৌমা বৌমা, এই যে চম্পাবাই বলতে পারে মাধব মন্দির কি ভাঙা হয়ে গেছে, রানী মীরাবাই কি কামানের কোলে উড়ে গেছে। না মা, ওই দেখুন মাধব মন্দির অক্ষতবতায় দাঁড়িয়ে আছে। আমি যাবো, যাই বলে অপদেবী বলে যার গায়ে এতদিন ঘৃণা ফুৎকার দিয়েছি, আমি সেই মীরাবাইয়ের কাছে যাবো। মা, আমার কুলবধূর স্থান তাই অপরাধিনী মায়ের বুকে। মা, হ্যাঁ, আজ আমি সত্যিকারের মা। গিরিধর, তোমার বিচারে পাঠানে মা হয়েছে। আমার স্বামী কি ভালো হতে পারেন না গিরিধর? বিচার করবো, বিচার করবো, কঠোর বিচার। এই কে আছিস? বিক্রমকে বন্দি করে নিয়ে আয়, তারপর উত্তর দে। মহারানার জয় হোক। চমৎকার! মহারানার জয় ধরে মুখে নিয়ে নিক্ষয় আমার সামনে এসে দাঁড়াতে পারছেন। ঘরে ব্রাহ্মণ বাস করে না। তাকে জবাব দিন। আমার বর্তমানে আমার মাদক মন্দির আপনারা কামান থেকে উড়িয়ে দিয়েছিলেন কেন? কারণ ওটা দেবতার মন্দির নয়, বিচারের লীলা নিকেতন। কার বিচার? মা সত্যের কিঙ্কর রুদ্রদেবকে সত্য কথা বলবার শক্তি দে মা। শোনো রানা, তোমার রানী মীরাবাই বিধর্মী মুঘলের প্রণয়াকাঙ্ক্ষী, আর তার নাম সম্রাট আকবর। কোথায় মীরাবাই আর কোথায় সম্রাট এসেছিলেন রানা, তবে ছদ্মবেশে। কাল রাত্রে নিবিতে তোমার রানীর সঙ্গে মন্দিরে মিলিত হয়েছিলেন। তোমার রানী তাকে গান শুনেছিলেন, তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট রানীর গলায় তুলে দিয়েছে বহুমূল্য রত্নহার। হিন্দুস্তানের সম্রাট নিবারে এলেন, অথচ কেউ জানতে পারলো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোথায় সেই রত্নহার? এই না তো দাদামণি, সম্রাট প্রদত্ত রত্নহার। হ্যাঁ, হয়তো কাগজে লেখা রয়েছে দ্বীনলাহি ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। কি আমার চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার পায়ের নিচের মাটি ধর ধর করে কাঁপছে কেন? আরো আছে দাদামণি, আরো আছে। আমি মন্দিরে গিয়ে দেখলাম গয়নের পায়ের তলে বসে সুরজ সিংহ তাকে প্রেম নিবেদন। আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? স্বপ্ন ছিল বৎস, আজ তোমার জাগরণের দিন। বিচার করো রানা, বিচার করো। হ্যাঁ, কঠোর বিচার করবো, কিন্তু তার আগে আমি একবার মীরাবাইয়ের মুখটাকে সব শুনবো। এখন অবিশ্বাস?
সহংস সম্রাট আকবরকে তুমি গান শুনিয়েছ? হ্যাঁ, আমি তাকে গান শুনিয়েছি। আমার গান শুনে তিনি বহুমূল্য রত্নহার উপহার দিয়ে গেছেন। ওর পুরুষের সামনে গান গাইতে তোমার লজ্জা করো না? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে রানা? আর সুরজ সিংহের সাথে প্রেমাধি নয়, সেটাও কি তোমার গিরিধরের ইচ্ছা? পরম পুরুষ গিরিধর ছাড়া এই জগতে সবাই আমার চোখে প্রেম। এই গিরিধর, 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 এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দেন, আজ থেকে মাধব মন্দিরের দ্বার রুদ্ধ। তোমার বিচার আমি মাথা পেতে নিলাম স্বামী। ওই মন্দিরেই তো শুধু আমার গিরিধর নেই, তিনি সর্বত্র আছেন। আমি ভিখারি নেই, পথই আমার ঘর। আমি যাই, আমি আমার গিরিধরের কাছে যাই, আমি আমার গিরিধরের কাছে। মীরা, মীরা, বিচার করো রানা, বিচার করো। বলো তোমার রানীর শাস্তি কি? বলো শাস্তি কি? কি শাস্তি গুরুদেব? মৃত্যু। ঠিক বলছেন, ঠিক বলছেন গুরুদেব। যে অঙ্গ বিষাক্ত হয়েছে তাকে আমি নিতে বলবো। বিরার মৃত্যু হবে, কিন্তু কিন্তু কিসে মৃত্যু হবে? কাল বিষ। না না, এই অবিচার তুমি করো না দাদামণি। আমি সব শুনেছি, এই অবিচার তুমি করো না। দেবী রানী মহাসতী। স্তব্ধ রত্নসিংহ, দেবী রানীর সপক্ষে কোনো কথা বলতে আসলে আমি তোকে মৃত্যুদণ্ড দেবো। বেশ, আমাকে হত্যা করলে যদি তোমার শান্তি ফিরে আসে, আমাকে হত্যা করো। তবে সবার আগে তোমার কাছে আমি একবার অনুমতি চাই, আমি একবার দেবী রানীর সঙ্গে দেখা করব। না, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও রানা। গুরুদেব, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ রত্ন, আগে দেশ, তারপর ডাইনি রানী। বেশ, আমি যুদ্ধেই যাচ্ছি। আর যদি না ফিরি, আমার মাকে বলো আমার জন্য যেন 2 ফোঁটা চোখের জল ফেলেন। রত্ন, রত্ন, রানাভোজ, এ তোমার কর্তব্য। আগামীকাল, আগামীকাল, আগামীকাল প্রকাশ্য দিবালোকেই হবে মীরার মৃত্যু। তারপর মায়ের নামে বলিদান, ফায়দা বলিদান। মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষিদ্ধ নয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার রত্ন চলে গেল বিক্রম, আমার রত্ন চলে গেল। গুরুদেব, ওই সত্যি কুড়ে এসে ফিরেছে। মহারানী মীরাবাই মরবে, রানীর জন্য বিষ নিয়ে যাবে দয়ারাম সাউ। তুমি শুধু রক্ত সিংহের ব্যবস্থা করো। গুপ্তঘাতকের সাহায্য। হ্যাঁ, যুদ্ধ জয় করে রক্ত সিংহ আর যেন মেবারে ফিরতে না পারে। কত নিশি পোহাইল, একা একা জাগিয়া, তুমি তো এলে না গো, মীরার বধূ। এনেছি মহারানী, চরণামৃত এনেছি। চরণামৃত? বৃন্দাবন থেকে শ্রীজিৎ গোস্বামী আপনার জন্য মহারানার কাছে বৈষ্ণব পাঠিয়েছে। চূড়ামণি শ্রীজীব গোস্বামী প্রেরিত মাধবজির চরণামৃত? হ্যাঁ, দাও। এই। না না দিদি, ও চরণামৃত আমি খাবেন না, ওটা বিষ আছে। আপনি মাধবজি চরণামৃতের কথা নিন মা। হ্যাঁ, দাও দাও, রাখতে না। একে তুমি কেন নিলে বলুন? অমৃত আপনি কেন একা পান করবেন দিদি? আমি এই অমৃতের ভাগ নিই। মাধবজির চরণামৃতে বিষ? গিরিধর, আমার মনে মিথ্যা সন্দেহের উদয় হয়েছিল, তাই তুমি আমাকে এই শাস্তি দিলে। তাহলে তোমার নাম করে আমি এই বিষ পান করবো। রানা ভেজা বিষ का प्याला, मैं अमृत करी पी जाना, मैं अमृत करी पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। এই যে অমৃতের স্বাদ, পুষ্পগন্ধি চরণামৃত। দেখো দেখো চম্পা, আমার কিছু হয়নি। দেখো দেখো স্বয়ং গিরিধর আপনাকে রক্ষা করেছেন। ঘুম, বড় ঘুম আসছে। কি বৌমা, কি হয়েছে? অমন করছো কেন? চম্পা বিষ খেয়েছে। চম্পা, চম্পা চলে গেল। দুঃসংবাদ আছে মহাদেবী। দুঃসংবাদ?
হারুদের সংবাদ। গুপ্তঘাতকের হাতে কুমার রত্ন সিংহ নিহত। গিরিধর, আমার রত্ন নেই, আমার রত্ন হারিয়ে গেছে। নিভিয়ে দিলে গিরিধর, আমার দুপাশে দুই পুণ্যের দীপ শিখা তুমি দমকা হওয়ায় নিভিয়ে দিলে। না না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো দূরে। না, ছেলে গেল, বউ গেল, আজ তুইও চলে যাবি। আজ আমি স্বীকার করছি মা, তুই মেবারের দেবী। আমি তোকে যেতে দেব না মা। যেতে দাও মা, না, মীরাকে তুমি তার পথে যেতে দাও। স্বামী, তুমি কে আমি জানি না, দেবী, মানবী, ডাইনি, কলঙ্কিনী, তুমি যে কি আমি জানি না, তবু কলঙ্কিনী অপবাদ দিয়ে তোমাকে মেবার থেকে বিদায় দিচ্ছি। না 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 না, মীরা, তুই যাস না, তুই যাস না মা, তুই যাগো। মুক্তি, দেবারের মাটি মা, তোমার কোল থেকে আমার চির মুক্তি। বাবা, তুমি তো বেশ মেয়ে, সঙ্গে করে এনেছিলে মূর্তি, এখন একে বলে যাচ্ছ। তুমি এসেছো রাখাল বন্ধু, এসো গিরিধর, বলো বলো তুমি এবার আমি কোথায় যাবো? এসো আমার সঙ্গে, বৃন্দাবনে। বৃন্দাবন? এসো। চল গিরিধর, বৃন্দাবনে চলো গিরিধর। ক্লেশ নাশায় গোবিন্দা নমঃ নমঃ।
সুবর্ণা পদ্মাসনা পদ্মপরি সংস্থিতা চতুর্ভুজা মহাদেবী উত্তহার বিভূষিতা ধর্মাত্মদায়িনী জগদানন্দ রূপিণী নমামি ভৈরবী দেবী ভবাভিষ্টদায়িনী। ওই দেখো বিক্রম মাধব মন্দিরে প্রণাম সেরে রানা ভোজ মীরাবাইকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছে। মীরাবাই যদি ফিরে আসে মেবার থেকে শাক্ত ধর্ম উঠে যাবে আর তোমারও রানা হওয়া হবে না। আমি রানা হবো গুরুদেব, আমি রানা হবো। পাপের শেষ ধাপে নেমেও আমি রানা হবো। পাপ কিসের পাপ? গ্লিমের হাত থেকে শাসনদণ্ড কেড়ে নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা তো পাপ নয়। মনে রেখো মহারাজ রক্ত চান। রাজ রক্ত, হ্যাঁ রানা ভোজের রক্ত। রানা ভোজের রক্ত, রত্ন সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করছি, আজই রাজ রক্ত আমি মায়ের চরণে অঞ্জলি দেবো। এসো আমি অস্ত্র পূজা করে দিচ্ছি, সেই অস্ত্রে হবে রানা ভোজের জীবন অবসান। ভীষণ ষড়যন্ত্র। রানা যেমন করি হোক ষড়যন্ত্র আমাকে ব্যর্থ করে দিতে হবে। পিতা আজ আমি দেখবো কে জয়ী হয়, আমি না আপনি। মা ভবানী, আমি জানি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি মা। এই হিংসার তরবারি আমি তোমার পায়ে রাখলাম, আমাকে আশীর্বাদ করো। আমি যেন মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনি। সেই সুযোগ তুমি পাবে না রানা। বিক্রম, রাজ রক্ত চাই, ক্লিপ্পোজ রাজের অবসান চাই। বিক্রম, ভাই হয়ে পবিত্র মন্দিরে তুই ভাইয়ের বুকের রক্তপাত করতে এসেছিস কেন রে? রাজত্ব চাই, আমি তোকে সব দেব, শুধু মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে দে। মীরাকে নিয়ে স্বামী গিরিধরের মন্দিরে থাকবে। পৃথিবীর মাটিতে তোমাকে আমি থাকতে দেবো না রানা। গুরুদেব, রাজ রক্ত, রাজ রক্ত। লাল রক্ত চাই, রক্ত দে, রক্ত দে বিক্রম, রক্ত দে। কে কে সুরজ, সুরজ, আমার জপ তপ ব্রাহ্মণত্ব আমি সব তোকে দেবো, তুই শুধু আমার থাক। কথা বল সুরজ, কথা বল। ওরে অকৃতজ্ঞ সন্তান, একবার পিতা বলে ডাক। সুরজ, সুরজ, সুরজ। সুরজ, কোথায় তুমি? আমি যে তোমার জন্য মালা এনেছি। গুরুদেব, কোথায় আমার সুরজ? দেখবি দেখবি তো সুরজকে দেখ ঘুমিয়ে আছে। সুরজ! চলো চলো রাখালো ভালো, আমাকে সেই মীরাবাইয়ের কাছে নিয়ে চলো। বাবা, চল মা চল, সব ব্যথা সব দুঃখ তার পায়ে নিবেদন করবি। চল চলুন বাবা। কোথা তুমি দেখা দাও, ওগো প্রাণের প্রীতম, চলতে আমি তুমি দেখা দাও। দেখা দাও। কি গুরুদেব? গুরুর অহংকার আর আমার নেই মা। যার জন্য আমার এই অহংকার ছিল, সেই সুরজ সিংহ নিজের জীবন দিয়ে বুঝে দিয়ে গেছে আমায় ব্রাহ্মণের একমাত্র ধর্ম। তাই আজ সব ধর্ম সব অহংকার ভুলে তোমার চরণে ক্ষমা চাইতে। গুরুদেব, ক্ষমা করো মা, ক্ষমা করো। তোমার অধম সন্তানকে তুমি ক্ষমা করো। গিরিধর, তুমি গুরুদেবের মনে শান্তি ফিরিয়ে দাও। গিরিধর, এইবার ফিরে চলো মা, তোমার মেবারে তুমি ফিরে চলো। কিন্তু আমি তো দ্বারকা ছেড়ে, রণছোড়জিকে ছেড়ে সংসারে পঙ্কিল আগরটা আর ফিরে দিতে পারি না গুরুদেব। যেতে তোমাকে হবে, আর কথা যদি না রাখো আমি আমরণ অনশন করে পড়ে থাকবো। শুনতে পাচ্ছি সবাই, গানের বাসে আমাকে ডাকছে। গিরিধরের অনুমতি নিয়ে আসি। প্রভু মোরে তবু পদে এই দ্বারকা যেথা গোমতী গঙ্গা কুলু কুলু রবে তব বন্দনা গায়।
বিদ্রোহের মুখের দিকে। মীরাবাই নেই, ইহ জগতের লীলা তার শেষ হয়ে গেছে, তাই তার পরম সাথীকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন মীরার বধুয়া।